তাহলে এবার আসুন, স্বয়ং যে নবীকে আল্লাহ তাআলা দাওয়াত করে নিয়েছেন, কোন নবী রাসূলকে নেন নাই, একমাত্র আমার নবীকে আল্লাহ তাআলা নিয়েছেন দাওয়াত করে, ভিআইপি গেস্ট হিসেবে, মেহমান হিসেবে আল্লাহর বাড়িতে নিয়েছেন। ওই আল্লাহর সামনে নবী উম্মতের কোনটা তাদেরকে এরকম ভাবে, কোনটা বিপদ, কোনটা বালা মুসিবত, কোনটা কি তাদের জন্য ক্ষতিকারক, সব বিষয়গুলো নবী আল্লাহর সাথে তুলে ধরেছেন। ওই আল্লাহ কি ওই নবীর কথার মাধ্যমে, সুপারিশের মাধ্যমে ওই উম্মতদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবে না? কথা বলেন না কেন? করবে কি করবে না? কথা বলেন না কেন? করবে কি করবে না? তাহলে চিন্তা করে দেখুন, নবী আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসতেন, লম্বা সময়ের কথা। এবার আল্লাহ তাআলা জানায়া দিলেন, বন্ধু ঠিক আছে, আপনি উম্মতের যত ধরনের কথা তুলে ধরেছেন সব কথাই আমি মেনে নিয়েছি। যদি উম্মত যদি একটা বিষয় যদি আমি আল্লাহ ব্যাপারে যদি উম্মত যদি মেনে নিয়ে এরকম ভাবে সারেন্ডার করে, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিয়ে দিলাম, আপনার উম্মতের সব বিপদ আপদ বালা মুসিবত আমি আল্লাহ দূর করে আপনার উম্মতকে আমি আল্লাহ আমার করে দেব। কি সুবহানাল্লাহর আওয়াজ হলো? আরো জোরে বলি সুবহানাল্লাহ।